সালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিনস ডায়েরি। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দেখতে পাচ্ছেন সামনে কচু। কচু তো অনেক ধরনের হয়ে থাকে, এটাও এক ধরনের কচু। কচু কিন্তু সব ধরনের কচু খেতে কিন্তু দারুণ লাগে। তো আজকে আমি এটা রান্না করব, আমার সাথেই থাকুন। আমি কিন্তু কচু কেটে নিয়েছি, আর কালো না হয়ে যাওয়ার জন্য আমি পানিতে রেখেছি। কচুকে আলু কচু বলে, আপনারা কে কী বলেন জানাবেন। আর এখানে ছুরি শুটকি দিয়ে যেহেতু রান্না করবো, আমি ছুরি শুটকি নিয়েছি, পেঁয়াজ বাটা, ধনেপাতা কুচি, কাঁচামরিচ রেখেছি, এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, এগুলো তো পরিমাণ মতো ব্যবহার করব। আর এখানে একটা সুন্দর আইটেম আছে, যেটা হলুদ ফুল আর আদা ফুল আমি একসাথে ভর্তা করেছিলাম। এখান থেকে এগুলো যদি কোনো আইটেমে দেওয়া হয়, এগুলো কিন্তু দারুণ হয়, তাই কিছুটা অ্যাড করব। প্রথমে আমি এগুলোর পানিটা ফেলে দিচ্ছি, আর হলুদ দিয়ে কিন্তু আগে শুটকিটা হালকা ভেজে নিব হলুদ আর লবণ দিয়ে। আর এরপর কিন্তু আমি কচুগুলো হালকা করে ভেজে নিব, যেন ভেঙে না যায়। পাত্রে আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা একটু গরম হয়ে নাও। এগুলো এবার আমি তুলে নিব, কিন্তু শুটকিগুলো তুলে নিলাম। কচুটাও কিন্তু আমি হালকা ভেজে নিব। আমার কচুগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। আমার কচু কিন্তু সবগুলোই ভাজা হয়ে গিয়েছে হলুদ লবণ দিয়ে। এবার আমি রান্না করতে চলে যাব। আমি পাত্র চেঞ্জ করে নিয়েছি, আর ওই পাত্রে যেখানে আমি কচু আর শুটকি ভেজেছিলাম সেই তেলগুলো আমি নিয়ে নিয়েছি। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, হলুদ একদম সামান্য পরিমাণ দিব, আধা চামচ দিলাম, আধা চামচ দিয়েছি এটা। মরিচ গুঁড়ো চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, 7 চামচ, 6 চামচ দিলাম। এই মরিচটা অবশ্যই ঝাল না, হাঁটাজারে মিষ্টি মরিচ। ঝাল মরিচ হলে কিন্তু কমিয়ে দিতে হবে, আর আমরা একটু ঝাল বেশিই খেয়ে থাকি। লবণ অ্যাড করব।
সামান্য পরিমাণ পানি দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায়। রসুন ফুল আর হলুদ ফুল আর আদা ফুলের ভর্তা দিয়ে দিলাম। এখানে তো পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছুই থাকে ভর্তায়। লবণ 2 চামচ দিলাম। কিছুটা ধনেপাতা, কষানোর সময় কিছুটা ধনেপাতা দিলে কিন্তু ধনেপাতার ফ্লেভারটা পুরাটা রান্নায় ভালো মতো চলে যায়। ভালো করে ঢেকে আমি কষিয়ে নিব। এটা কিন্তু কষে এসেছে, দেখতে পাচ্ছেন। আমি আরও পানি অ্যাড করে দিব। আরও অনেকক্ষণ কিন্তু আমি এটা ঝোলের পানিটা ফুটিয়ে নিব। আমার ঝোল কিন্তু অনেকক্ষণ ধরে কষানো হয়েছে। এবার আমি আমার কচুগুলো দিয়ে দিব। ভেজে নিলে একটু সুবিধা, যে ভেঙে যাওয়ার চান্স থাকে না। ভেঙে গেলে কিন্তু খেতে একদম ভালো লাগে না। অফ ক্যামেরায় কিন্তু আমি কিছু গরম পানি অ্যাড করেছিলাম। আমার একটু ঝোল কম মনে হয়েছে। রান্নার মাঝখানে কিন্তু কখনো ঠান্ডা পানি দেওয়া যাবে না, অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে। এই পর্যায়ে আমি শুটকি অ্যাড করছি। শুটকি লাস্টে দেওয়ার কারণ এটা একটু নরম প্রকৃতির, কিন্তু খেতে দারুণ মজা। এই জন্য আমি হালকা ভেজে নিয়েছিলাম। আর যদি নরম না হয় কিন্তু ভাজার প্রয়োজন নেই। ভেঙে খেলে তরকারির স্বাদের হেরফের হয় না, কিন্তু দেখতে ভালো লাগে না, তাই আমি পরে অ্যাড করেছি। চুলার জাল কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি, কম আছে, কিন্তু এখন রান্নাটা শেষ হয়ে যাবে। তো কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি কিছু রসুন, ভাজা রসুন অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু খাবারের সাথে অনেক গুণ বাড়িয়ে দেয়। এভাবে আমি ঢেকে রাখবো আর চুলাটা অফ করে দিচ্ছি। আমি একটা সুন্দর বাটিতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমার এগুলো কেমন হয়েছে। আমার আলু কচুগুলোকে কিন্তু সুন্দর করে একটা বাটিতে সাজিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় আর সুন্দর হয়েছে। আপনারা চাইলে কিন্তু চটপট করে এভাবে রান্না করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।